আজকের রেসিপি পাঞ্জাবি চিকেন। তোমাদের জন্য আজকে আমি একটা খুব সহজে তৈরি করা রাতের খাবারের জন্য যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সেই রেসিপি একটা নিয়ে এসেছি। চলো তাহলে দেখি কিভাবে বানানো যায় খাবারটা। প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 2-3 ঘন্টা 4 ঘন্টা, যে যতক্ষণ পারো ম্যারিনেট করে রেখে দিতে পারো, যাতে মাংসটা খুব সফট হবে। তো তার জন্য লাগছে প্রথমে হলুদ, গোলমরিচের গুঁড়ো, লবণ ও টক দই। হানকাটের কোনো দরকার নেই, এখানে বাড়িতে পাঠা টক দই বা দোকান থেকে কিনে আনা টক দই আমরা ইউজ করব। দিয়ে কটা জিনিস দিয়ে ভালোভাবে চিকেনটিকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিই। চলো চটজলদি আমরা আদা কুচিয়ে নিই, রসুন কেটে নিই, আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে আমরা সেটা ফ্রাইং প্যানে ভেজে নেব। কোনো পেস্ট করার কিন্তু দরকার নেই। পেঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেলে এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। হ্যাঁ, আমরা কিন্তু রান্নাটা সাদা তেলে করবো। এবার তেলের মধ্যে ফোড়ন দেবো তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে ও দারচিনি। গোটা মশলাগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে আর সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভালো মতন ভেজে নিতে হবে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুনের কোয়া ও আদা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাগুলি এদিকে ভাজতে ভাজতে আমরা এর মধ্যে টমেটো কেটে টমেটোর একটি পেস্ট বানিয়ে নেব। টমেটো পেস্ট তৈরি হয়ে গেলে ও ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এই ভাজা মশলাটিকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব সামান্য পরিমাণ জল দিয়ে। আপনারা এই পেস্টটিকে ভালো মতন ছেঁকে নিতে পারেন ছাঁকনির সাহায্যে। সাইড প্রিপারেশন হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তৈরি করা পেস্ট দিয়ে তার মধ্যে টমেটো পিউরিটি দিয়ে দেবো, দিয়ে ভালো মতন কষতে হবে। মশলা কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো লবণ, ধনে, জিরে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলি দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। দিয়ে ভালো মতন কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকনি দিয়ে কষতে দেব। মাঝে মাঝে দেখে নিতে হবে চিকেনটা যাতে লেগে না যায়। এরপর
তেল ছেড়ে এলে দিয়ে দেবো গরম জল মাংসটি ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য। তবে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই মাংসটি অলরেডি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা আছে, তো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে জলটি মরে গেলে তার মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি ও আমচুর পাউডার এবং গরম মশলার গুঁড়ো। কিছুক্ষণ পরিমাণ নেড়ে চেড়ে নিলেই তৈরি আমাদের চটপটা পাঞ্জাবি চিকেন। এই রেসিপিটি আপনারা নান, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন, কিন্তু নর্মাল স্টিম রাইসের সাথে আমার তো ভালো লাগে না। আপনাদের কেমন লাগলো অবশ্যই রেসিপিটি জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।